আমরা এই যে ন্যূনতম একটা ঐক্যমত্যে আমরা কতদূর আসতে পারি সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালাবো। একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে তো নিশ্চয়ই সংগ্রাম চলবে, সেই সংগ্রাম আবার ঐক্যবদ্ধ রূপ নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায় তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই। আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্যের মধ্যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়েও আমরা যাতে একটা ঐক্যমত্যে আসতে পারি। সেখানে জনগণের যে ম্যান্ডেট সেইটাকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি, কেননা একটা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনের যে সময়সীমা সরকার এর মধ্যে ঘোষণা করেছে, তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে আমরা একটা এই পুরো গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।